আলুর চপ তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু একবার আমের চপ খেয়ে দেখুন। এর স্বাদ হয় খুব সুন্দর আর খেতেও হয় খুব মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই আমের চপ তৈরি করে কিভাবে। আমের চপ তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে। এবারে গ্রেট করা কাঁচা আমকে একটা পাত্রে রেখে দেবো আর নিয়ে নেব দুটো সিদ্ধ করা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবারে কাঁচা আম ও সিদ্ধ করা আলুকে একসাথে মেখে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নেব, তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এতে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আমচুর পাউডার। দিয়ে সমস্ত মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার এতে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা আলু ও আমের মিশ্রণ। দিয়ে মশলার সাথে আলু ও আমের মিশ্রণটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এতে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। অন্যদিকে আমরা হাতে তেল লাগিয়ে নেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে। পলিথিনেও আমরা তেল লাগিয়ে নেব। আর লাগবে আমাদের ঢাকনা। এবার মিশ্রণ থেকে কিছুটা অংশ কেটে নেব, সেটাকে গোলাকৃতির শেপ দেব। এবার ওটা পলিথিন দুটোর মাঝখানে রেখে ঢাকনা দিয়ে চাপ দেব। চাপ এমনভাবে দিতে হবে যাতে দুদিকটা সমান হয়। একদিকটা মোটা ও একদিকটা যাতে সরু না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। এবার আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে আমরা বেসন নিয়ে নেব, তাতে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না। এটাকে ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটি এই রকম ঘনত্বের হবে। এবার আমরা একটা কড়াইতে সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা আলুর পুরগুলোকে ব্যাটারে কোট করে তেলে ছেড়ে দেবো। আমরা একেবারেই চপগুলোকে ভেজে নেব না, উল্টে পাল্টে দুপিঠটা হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো একবার হালকা করে ভেজে তুলে রেখে দিয়ে দেবো। এবার হালকা করে ভেজে রাখা এক কোট চপগুলোকে তেলে এক এক করে দিয়ে ভালো করে লাল করে কড়া করে ভেজে নেব। দেখুন আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে। এতে চপটা আমাদের খুব মুচমুচে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার রেসিপি আমের চপ।
আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার রেসিপি সবার আগে পাওয়ার জন্য।